গুড মর্নিং এভরিওয়ান। আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের স্বাগত। ভ্রমণ নম্বর আর একটা সুন্দর ব্লগে তোমাদের স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটা বলছি সকাল 4:30। আজকে আবার একটা নতুন রাইড আছে, নতুন ডেস্টিনেশন। বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি এখনই বলছি না, তো চলো বেরিয়ে পড়ি। রাস্তায় কথা হবে তোমাদের সাথে। আর অনেকটাই দেরি হয়ে গেল, 4টে বেরোনোর কথা ছিল, তো প্রায় 4:30 বেজে গেছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়ি রাস্তায়। তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার একটা নতুন রাইড। বেরিয়েছি প্রায় 5টার সময়, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা আর রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, তো আলো ফুটতে অনেক দেরি হয়েছে। এখন ঘড়ি কাটা প্রায় বেজে গেছে 6টা 10। তো অলরেডি আমরা চুঁচুড়া থেকে যাচ্ছি। আজকের রাইড হচ্ছে আমাদের তারাপীঠ, ডেস্টিনেশন তারাপীঠ। তো আরও অন্য অন্য জায়গায় যাব, ঘুরে ঘুরে যাব, একটু ইচ্ছে আছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা দেখতে থাকো, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো অলরেডি 6টা 10 বেজে গেছে এখন ঘড়ি কাটা। আর আজকের দিন হচ্ছে 25শে জানুয়ারি 2026। কালকেই কিন্তু আবার 26শে জানুয়ারি আছে। তো ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের সাথে সমস্ত কিছু এই ব্লগেই শেয়ার করতে থাকবো। তো অলরেডি দুর্গাপুর হাইওয়ে ধরে নিয়েছি। আমরা চুঁচুড়া থেকে আসছি, তো চুঁচুড়া থেকে একদম দিল্লি রোড ক্রস করে আমরা যে গোটুর যে রাস্তাটা ওটা নিয়ে একদম সোজা হারিট হয়ে কুইনান হয়ে আমরা কিন্তু মহেশ্বরপুর থেকে এই রাস্তাটা কানেক্ট করলাম, যেটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। আর এই রাস্তাটা কিন্তু একদম কথা বলার নেই, মানে এক কথায় বাটার মাখন, একদম সুন্দর রাস্তা। 3-6 লেনের রাস্তা, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, আর খুব সুন্দর টার্মেক রাস্তা। দারুণ লাগছে রাইডটা করতে। আর এই তারাপীঠ রাইডটা কিন্তু হঠাৎ করেই ঠিক হয়ে গেছে। তো অনেকদিন ইচ্ছা ছিল যে মা তারার কাছে একটু পুজো দিতে যাব। তো অনেক দিন চেষ্টা করে হচ্ছিল না, তো ফাইনালি আজকে মা তারার টানে বেরিয়ে পড়েছি। তো আমাদের রুট ম্যাপটা কী আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু শেয়ার করে নিই। আর তোমরা আসলে কিভাবে আসবে, কি কি রুট আছে, কিভাবে তোমরা আসতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, সমস্ত কিছু ইনফরমেশনই কিন্তু এখানে দিতে থাকবো। তো এখন কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ আছে, ফ্যান্টাস্টিক ওয়েদার রয়েছে। গাড়ি চালাতে কিন্তু মজা এসে যাচ্ছে একদম। একটা হাওয়া আছে কিন্তু সুন্দর সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ। তো আমাদের রুট প্ল্যানটা একটু বলি। তো আমরা তো চুঁচুড়া থেকে আসছি, যেহেতু আমরা দুর্গাপুর হাইওয়ে কানেক্ট করেছি। এখান থেকে আপ টু আমরা চলে যাব বর্ধমান। বর্ধমান থেকে 3টে রাস্তা ভাগ হচ্ছে। তো 3টে রাস্তা কিভাবে যাচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি, বা আমরা কোন রাস্তা দিয়ে যাব সেটা বলে দিই। তো প্ল্যান আছে এখান থেকে ডাইরেক্ট শক্তিগড়ে একটা হল নেব। শক্তিগড়ে একটু চা-টা খেয়ে ওখান থেকে বর্ধমান হয়ে আমরা কিন্তু নবাবহাট হয়ে ঢুকবো। তো এটাই প্ল্যান আছে আপাতত। তো যে 3টে রাস্তা আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে বর্ধমান হয়ে তোমরা বাজে প্রতাপপুর হয়ে তোমরা মঙ্গলহাট হয়ে একদম বর্ধমান সিটির মধ্যে দিয়ে যেতে পারো। ওই রাস্তাটা একটু শর্ট রাস্তা, কিন্তু রাস্তাটা খুব একটা খারাপ নয় যতটা শুনেছি। তারপর যে রাস্তাটা আছে সেটা হচ্ছে নবাবহাট থেকে তোমরা 108 যে শিব মন্দির বর্ধমানের, ওখান দিয়ে তোমরা সিউড়ি রোডটা ধরে একদম গুসকরা হয়ে সাঁইতিয়া হয়ে মল্লারপুর হয়ে একদম রামপুরহাট ঢুকে যাবে তারাপীঠ। এটা একটা রুট আছে। আর না হলে আরেকটা দার্জিলিং মোড় আছে, সেই দার্জিলিং মোড় থেকে মানে পানাগড়, পানাগড় থেকে পানাপুরে পানাগড়ের যে জঙ্গলটা, সেই জঙ্গলটা ক্রস করার পর ইলামবাজার বলে একটা জায়গা আছে। ইলামবাজার থেকে তোমরা আবার বোলপুর হয়ে যেতে পারো, সেটাও একটা রোড আছে। অথবা তোমরা আবার ওই দিক থেকে একটা রাস্তা আছে ইলামবাজার থেকে, সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা ইলামবাজার হয়ে ওই রাস্তাটা দিয়ে যেতে পারো, দুবরাজপুর হয়ে ওটা সিউড়ি হয়ে আবার বেরিয়ে যাচ্ছে, ওটা একটু ঘুরে যেতে হয়। তো এতগুলো রাস্তা আছে টোটালি। তো সেটা তোমরা গুগলে যদি সার্চ করো ম্যাপে তোমরা দেখতেই পাবে। আর যদি তোমরা ওপার থেকে যাও, অর্থাৎ তোমরা যদি কৃষ্ণনগর বা ওই দিক থেকে যাও,
বা নৈহাটি থেকে যাও বা শিয়ালদা থেকে তোমরা ওইদিকে যাও, তাহলে তোমরা ডাইরেক্ট একদম সোজা NH-12 ধরে তোমরা একদম কৃষ্ণনগর হয়ে বহরমপুর থেকে তোমরা খাগড়াঘাট থেকে ওখান থেকে বাঁদিক থেকে টার্ন নিয়ে ঢুকে যেতে পারো রামপুরহাট। এটা একটা রাস্তা আছে, তো ওই রাস্তাটাও খুব ভালো। NH-12টাও খুব সুন্দর করে দিয়েছে। আর আমরা এখন রাইড করছি তো দুর্গাপুর হাইওয়ে, অর্থাৎ NH-19। এই রাস্তাটাও কিন্তু সুপার রাস্তা। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের যে প্ল্যান সেটা বললাম, আমরা দুর্গাপুরে যাচ্ছি, দুর্গাপুরে একটা হল্ট নেবো, ওখান থেকে আমরা নওয়াবাট হয়ে আমরা শিউরি রোডটা ধরে নেবো, ধরে আমরা একদম গুসকরা হয়ে বোলপুর হয়ে আমরা সাঁইতিয়া হয়ে মল্লারপুর হয়ে একদম সোজা কিন্তু কানেক্ট করব তারাপীঠ। তার আগে আমাদের একটা প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে একটা শেয়ার করে নিই। সেটা হচ্ছে একটু কঙ্কালীতলা যাওয়ার। তো কঙ্কালীতলাটা ওই বোলপুরের নিয়ারেস্টই পড়ে। তো সেটা যাওয়ার ইচ্ছা আছে। তো সেটা কিভাবে যাব সেটাও তোমাদের সাথে আগে চলো শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো, খুবই কিন্তু মজার হতে চলেছে এবং দারুণ এনজয় করব। ব্লগটা দেখার সাথে সাথে কিন্তু তোমাদের একটু লাইক এবং শেয়ার কিন্তু চাই, এবং নতুন হলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের এই ভালোবাসা পেলে কিন্তু আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং নতুন নতুন ডেস্টিনেশন তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো এবং দেখাতে পারবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, সমস্ত ইনফরমেশন কিন্তু দিতে থাকছি। এই মুহূর্তে বলতে বলতে কিন্তু আমরা প্রায় গুড়া পার করে গেছি। এরপরেই কিন্তু আমাদের যোগগ্রাম আসছে, তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর একটা এখানে টোল পড়বে, সেটা হচ্ছে পালসির টোল। সেই টোলটা ক্রস করার পরেই কিন্তু আমরা শক্তিগড় এন্টার করব। তো দেখতে থাকো। আর রাস্তাটা কিন্তু দারুণ, আমার কিন্তু গাড়ি চালাতে দারুণ লাগছে। আর এই বলতে বলতে দেখো ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে প্রায় 6:30টার কাছাকাছি। আশা করছি শক্তিগড়ে কিন্তু 7:30টার আগেই এন্টার করব। তো দেখি কি হয়, চলো দেখতে থাকো। আর আরেকটা কথা শেয়ার করতে চাইবো, যদি তোমরা সড়ক পথে যদি না আসো, যদি বাই ট্রেনে আসতে চাও, তাহলে প্রচুর ট্রেন আছে। সেই ট্রেনেও কিন্তু তোমরা তারাপীঠ চলে আসতে পারবে। যেরকম সকালে একটি খুবই ফেমাস ট্রেন রয়েছে, ফেমাস ট্রেন যেটা বলতে পারি, সেটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। এই গণদেবতা এক্সপ্রেস কিন্তু 6টা 5-এ হাওড়া থেকে ছাড়ে, যেটা রামপুরহাটে কিন্তু 10টার মধ্যে এন্টার করে দেয়। আর যদি তোমরা আমাদের এদিক থেকে যাও, তাহলে ওই ট্রেনটায় কিন্তু ব্যান্ডেল থেকে তোমরা 6:50 বা 55 নাগাদ কিন্তু ব্যান্ডেল থেকে পেয়ে যাবে। সে ট্রেনটা যেতে পারো, খুব ভালো ট্রেন। তোমরা কিন্তু এই ট্রেনটায় গিয়ে একদিনে পুজো দিয়ে তোমরা আবার ফিরেও আসতে পারবে। বিকেলে একটা 5টা 5:30টার দিকে ট্রেন আছে, সেটা ধরলে কিন্তু মোটামুটি ব্যান্ডেলে 9:30 থেকে 10টার মধ্যে নেমে যাবে। তো এই ট্রেনটাও তোমরা যেতে পারো, বা মাতারা এক্সপ্রেস আছে, প্রচুর ট্রেন আছে। তো সেই ট্রেনগুলো তোমরা একটুখানি সার্চ করে দেখে নিও। এবং সকালের মধ্যে বেস্ট ট্রেন কিন্তু এই গণদেবতা। এখন কিন্তু বর্তমানে আরেকটা ট্রেন দিয়েছে, সেটা হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারতে ভাড়াটা একটু বেশি। নর্মালি ট্রেনের রামপুরহাটে ভাড়া থাকে কিন্তু 100 টাকা, বা স্লিপারে গেলে 175 টাকা মতো। আর যদি তোমরা বন্দে ভারতে আসো, সেটা কিন্তু সকালের দিকেই ছাড়ে। সেটাও কিন্তু 10টার মধ্যেই কিন্তু রামপুরহাট ঢুকিয়ে দেয়, কিন্তু তার ভাড়া কিন্তু মিনিমাম 750 টাকা থেকে শুরু। তো তোমরা যদি চাও সেই বন্দে ভারত করেও আসতে পারো। তো সেটা তোমরা দেখে নিয়ে যদি তোমরা বাই ট্রেনে আসো। কিন্তু যদি সড়ক পথে আসো, যদি আমাদের মতো এইভাবে বাইক নিয়ে রাইড করো, তাহলে কিন্তু তার মজা কিন্তু দ্বিগুণ। ট্রেনের যে মজা সেটা একরকম, কিন্তু সড়ক পথে যে বাইকের যে চালানোর যে মজা, সেটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। যদি রাইড করো তাহলে বুঝতে পারবে দারুণ আমাদের মজা হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু এটা কিন্তু একটা হাইওয়ে বা দুর্গাপুর হাইওয়ে আর ন্যাশনাল হাইওয়ে, এটা 19। তো কিন্তু রাইড করলে কিন্তু দেখে রাইড করতে হবে। লরিগুলো কিন্তু খুব জোরে যায়, এবং তার সাথে সাথে প্রাইভেট কারগুলো কিন্তু হুশাস বেরিয়ে যায়। তো সেটা দেখে কিন্তু একটু সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম প্রায় পালসিটের কাছাকাছি। আমরা মশা গ্রামে এন্টার করে গেছি। তো মশা গ্রামের উপর দিয়ে এখন রাইড করছি। আর একটুখানি গেলেই কিন্তু আমরা পালসির টোল প্লাজাটা পেয়ে যাব। পালসির টোলটা পেরোনোর পরেই কিন্তু কিছু দূর গেলেই কিন্তু শক্তিগড়ে এন্টার করবে। তা এখনও পর্যন্ত এত দূর এলাম, এখন কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে প্রায় 6:40, মানে 6:45টার কাছাকাছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই রাইডটা কিন্তু সত্যি অসাধারণ, জমে যাচ্ছে। সকালবেলা যেরকম কুয়াশা ছিল, বুঝতে পারিনি যে কুয়াশাটা কাটবে বলে। তো এখন কুয়াশাটা কেটে গেছে, ঠান্ডা একটু আছে, কিন্তু রাইডটা করতে এক কথায় জমে যাচ্ছে। দুদিকে শুধু সবুজ সবুজ ধান ক্ষেত, আর মধ্যিখান দিয়ে এই টার্মেক রাস্তা। আর দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর এই রাইডটা কিন্তু আমাদের দুদিনের জন্যই আছে। আমরা আজকে 25 তারিখ যাচ্ছি, কালকে 26 তারিখ, কালকেই কিন্তু আমরা আবার ব্যাক করব। মানে একটা দিনই আমরা থাকছি, এবং একটা দিন থেকেই আমরা একটা নাইট থেকে পুজো দিয়ে তার পরের দিন কিন্তু আমরা ব্যাক করব। তো এটাই আমাদের আপাতত প্ল্যান রয়েছে, কারণ আমাদের কাছে ছুটি বেশি দিন নেই। এই দিনের ছুটিতেই আমরা বেরিয়ে পড়েছি। তো দারুণ লাগছে, এখনও পর্যন্ত রাইড করে কিন্তু মজা এসে গেছে। ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 7টার কাছাকাছি হয়ে গেছে। আর রাস্তা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু কোনো বাম্পারও নেই, কিছুই নেই। দারুণ দারুণ। আর কোনো জায়গায় এখনও পর্যন্ত কোনো গর্ত বা কোনো কিছু এই ধরনের কিছু পাইনি। আপাতত রাস্তা কিন্তু এখনও পর্যন্ত খুবই ভালো পাচ্ছি। আর গাড়ি চালাতে কিন্তু মজা লেগে যাচ্ছে। আমি নর্মালি আমার 125 সিসির গাড়ি, তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় 65, 70, 75 ম্যাক্সিমাম। যদি খুব ভালো হয় তাহলে 80, তার বেশি কিন্তু এখনও আমি হাই স্পিড করি না। 80-র বেশি স্পিডে কিন্তু আমি চালাই না, সে যত ভালো রাস্তাই হোক। আর যতই এই তো ঘড়ির কাঁটা কিন্তু 7টা বেজে গেছে, আর 2 মিনিট বাকি। তো প্রায় আমরা পালসিটের কাছাকাছি এসে গেছি। আর সকালবেলা কিন্তু আমরা দেখছি বহু বাইক রাইড করছে। কেউ গ্রুপে যাচ্ছে, কেউ একা যাচ্ছে, এবং সবাই সবাইকে কিন্তু বেস্ট অফ লাক জানিয়ে যাচ্ছে। দারুণ দারুণ লাগছে। এইভাবে কিন্তু রাইড করলে একটা বাইকের যে একটা কমিউনিটি তৈরি হয়, সেটা কিন্তু দারুণ দারুণ ব্যাপার। সবাই সবাইকে দেখছে এবং কথা বলছে, এবং সবাইকে একটা বেস্ট অফ লাক জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই তো চাই, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর এই তারাপীঠ যে যাচ্ছি, এই যে ট্রাভেলটা করছি, এই ট্রাভেলটা করতে কিন্তু আমরা কিন্তু যে যাব, আমরা কোথায় থাকবো তার জন্য কিন্তু কোনো ধরনের আমরা কিন্তু হোটেল বুক করিনি। আমরা ডাইরেক্ট গিয়েই কিন্তু ওখানে হোটেল বুক করব। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পালসির টোল প্লাজায় ঢুকে গেছি। এটাই হচ্ছে পালসির টোল। এই টোলটা আমরা এখন ক্রস করছি। এই টোলটা ক্রস করার পর আর 5-6 কিলোমিটার গেলেই কিন্তু আমরা শক্তিগড় এন্টার করে যাব। দারুণ অসাধারণ লাগছে। তো প্রায় ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে 7টা 15। আমরা কিন্তু শক্তিগড় প্রায় এন্টার করব।
আর রাস্তা কিন্তু এখনও পর্যন্ত অসাধারণ রাস্তা, এক কথায় বলা চলে। দারুণ 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 মজা লাগছে গাড়ি চালিয়ে। আর নির্দিষ্ট লেন ধরে আমরা এগিয়ে যাচ্ছি, একটা নির্দিষ্ট স্পিডে আমরা 70-75-এ ক্রুজ করছি, একদম সুন্দরভাবে যাচ্ছি, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এই দেখো একটা ন্যাশনাল হাইওয়ে, এখানেও কিন্তু টোটো চলছে। কি বলবো, একটা NH-19 এত বড় হাইওয়ে, সেখানে যদি টোটো চলে, এত বড় বড় গাড়ি যাচ্ছে, আর কিছু বলার নেই। তো চলো সামনে এগিয়ে যাই, দেখি কি হয়। তো এবার কিন্তু দাঁড়াতেই হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু চা কিন্তু খেতেই হবে, না খেলে কিন্তু আর পারা যাচ্ছে না। তো আমাদের প্ল্যান শক্তিগড়েই দাঁড়াবো, সেই কারণে দাঁড়াচ্ছি না। শক্তিগড়ে দাঁড়িয়ে একটু চা খাবো এবং বাইকটাকেও একটু রেস্ট দেবো। আমরা বাড়ি থেকে প্রায় এখনও পর্যন্ত প্রায় 40 কিলোমিটার কাছাকাছি কিন্তু ট্রাভেল করে ফেলেছি। তো এবার একটু দাঁড়াতেই হবে, না দাঁড়ালে কিন্তু আর পারা যাচ্ছে না। তো আমরা প্রায় শক্তিগড়ে কিন্তু ঢুকেই গেছি। এই লেন দিয়ে আমরা সার্ভিস লেনে ঢুকে গেলাম, আর একটু গেলেই কিন্তু আমরা সামনে সেই শক্তিগড়ের সেই ল্যাংচা নগরে আমরা কিন্তু ঢুকে যাব। তো দেখতে থাকো ব্লগটা, খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, আর দারুণ মজা করছি আমরা। এই দেখো টোটো সার্ভিস লেনে চলছে ঠিক আছে, কিন্তু হাইওয়েতে উঠে গেলে একটা বিরক্তকর জিনিস। তো আমরা প্রায় শক্তিগড় কিন্তু ঢুকে গেছি, এবার কিন্তু শক্তিগড়ে আমরা একটু পৌঁছে দাঁড়াবো। গেছি আমরা শক্তিগড়। আর এই শক্তিগড়ে এখন আছি আমরা এই ল্যাংচা নিকেতন। এই যে সামনে দেখতে পাচ্ছ ল্যাংচা নিকেতন, এই ল্যাংচা নিকেতনে আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে নবাবহাট হয়ে আমরা ঢুকবো শিউরি রোডটা দিয়ে, গুসকরা হয়ে আমরা যাব। তো সেটাই প্ল্যান আছে এই মুহূর্তে। তো এখন আমরা রয়েছি একদম শক্তিগড়, সেই ল্যাংচার নগর। দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের, মোটামুটি ঠান্ডা আছে, ভালো কুয়াশা ছিল সকাল থেকে, কিন্তু হয়েছে দারুণ লাগছে, একদম দারুণ অসাধারণ। বলছি ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো, চলো আবার সামনে কথা হবে। চাটা খাওয়া হয়ে গেল, জল টল খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ওই দূরে আমার বাইক দাঁড়িয়ে আছে, এবার কিন্তু বেরিয়ে পড়বো। আর সময় নষ্ট করা যাবে না, ঘড়ি কাটা কিন্তু এখন বেজে গেছে প্রায় 7:45। 7:30টায় শক্তি করে ইন করেছিলাম, এখন কিন্তু 7:45। এই বেরিয়ে পড়লাম। এই আমরা নবাবের হাটটা জাস্ট ক্রস করেছি, ক্রস করার পর কিন্তু আমরা শিউরি রোডটা ধরে নিয়েছি। ডান দিকে রয়ে চলেছে আমাদের 108 শিব মন্দির, কিন্তু আমরা 108 শিব মন্দির এখন ঢুকিনি, কারণ আমরা ইচ্ছে আছে যে আসার সময় চেষ্টা করব একবার দেখার। তো আমরা সামনে এখন এগিয়ে যাচ্ছি এই শিউরি রোডটা ধরে গুসকরার দিকে। এই বর্ধমানে গুসকরাও কিন্তু একটা কিন্তু খুবই পপুলার জনপ্রিয় জায়গা। তো আমরা এই গুসকরার দিকে এই রোডটা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটাও কিন্তু বড়, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে 114। এটা কিন্তু NH-19 মতো অত বড় হাইওয়ে নয়, এটা কিন্তু গ্রামের ভেতর দিয়ে আমরা যাব। কিন্তু এর রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর। কিছু কিছু দু একটা জায়গায় কিন্তু রাস্তার কাজ হচ্ছে বলে একটু রাস্তা কাটা আছে, কিন্তু বাকি হাইওয়েটা খুব সুন্দর, দারুণ দারুণ। আর এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাবে, আর দুদিকে কিন্তু ধান ক্ষেত আর সুন্দর সুন্দর মাটির বাড়ি, লাল মাটি ঢুকে যাবে বীরভূমের দিকে, তখন কিন্তু আরও ভালো লাগবে। সেই কারণে কিন্তু এই রোডটা চুজ করা। সেই কোপাই নদী, তারপরে অজয় নদী, ময়ূরাক্ষী নদী, আমরা অনেকগুলো নদীও কিন্তু এখানে ক্রস করব। তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। আমরা কিন্তু ফুল এনজয় করছি এবং মজা নিচ্ছি।
জায়গাটা এত সুন্দর না, দারুণ দারুণ লাগছে। আর বাঁদিক ডান দিক ধান ক্ষেত আর সর্ষে ক্ষেত। আর এই সময় সর্ষের ফুলগুলো একদম সবুজ থেকে হলুদ হয়ে আছে, অসাধারণ লাগছে। আর ধান ক্ষেতগুলো কিছু কিছু জায়গায় কিন্তু সবুজ হয়ে রয়েছে। আর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর কিন্তু গাছ রয়েছে। আর রাস্তাটা যথেষ্টই চওড়া, দুটো গাড়ি যাওয়ার জন্য কিন্তু এনাফ এনাফ জায়গা রয়েছে। আর এই গুসকরা রাস্তাটা কিন্তু আগে যতটা না ভালো ছিল, এখন কিন্তু অসাধারণ হয়ে গেছে আরও দেখছি। এই রাস্তাটা পুরো কাজ হচ্ছে এবং কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। দারুণ গাড়ি চালিয়ে কিন্তু মজা এসে গেছে। এবার কিন্তু কুয়াশা একদমই কেটে গেছে, প্রায় রোদ উঠে গেছে। এবার কিন্তু গরম গরম লাগছে। ঘড়ির কাঁটা কিন্তু প্রায় বেজে গেছে 8:30টার কাছাকাছি। তো জানি না এখন আমরা কখন তারাপীঠে পৌঁছাবো। তো আমাদের এখন যেটা মেন প্ল্যান আছে এখান থেকে কঙ্কালীতলা যাওয়া। তো কঙ্কালীতলা যেতে গেলে আমাদেরকে আগে কানেক্ট করতে হবে শান্তিনিকেতন বোলপুর। তো ইচ্ছা আছে একটু বোলপুরটা টাচ আপ দিয়ে আমরা কিন্তু কঙ্কালীতলায় ঢুকবো এবং সেখানে পুজো দেবার প্ল্যান আছে। জানি না এখন দিতে পারবো কি না, কেমন ওখানে ভিড় আছে, কেমন কী আছে জানি না। পৌঁছাই, তারপর তোমাদের সাথে পুরো আপডেট দিচ্ছি কি করছি না করছি। তো মোটামুটি আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, ওখানে একটু চা খেয়েছিলাম শক্তিগড়ে এবং চায়ের সাথে আমরা কিন্তু একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছি, যাতে অল্প কিছু হালকা ব্রেকফাস্টের ওপরে কিন্তু আজকের দিনটা আমরা চালাবো। আমাদের ইচ্ছা আছে আমরা তারাপীঠে গিয়ে আজকেই পুজো দেবো। তো সেই কারণে দেখা যাক কি হয়, দিতে পারি কি না। তো শুনছি তো তারাপীঠে এখন খুব ভিড় হবে, জানি না কি হবে ওখানে গেলে, তবেই আমরা অরিজিনালি বুঝতে পারবো যে কি হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা প্রায় গুসকরা এখান থেকে প্রায় রয়েছে 15 থেকে 16 কিলোমিটার। তো রাস্তা এখনও পর্যন্ত অসম্ভব সুন্দর। তোমরা যদি আসো গাড়ি নিয়ে, বাইক নিয়ে, তোমরা নির্দ্বিধায় এই নবাবহাট হয়ে গুসকরা রাস্তাটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে যেটুকু আপডেট আছে সেটুকু তোমাদের জানাই যে সামনে যে সাঁইথিয়া এবং মল্লারপুর যে রাস্তাটা, ওই রাস্তাটা একটু খারাপ আছে। জানি না এখন কি খারাপ আছে কি না আছে, সেটা লাইভ গেলেই আমরা দেখতে পাবো বা তোমাদেরকেও দেখাবো বা শেয়ার করব। তো চলো আমাদের সাথে এই জার্নিটা করো এবং প্রচুর প্রচুর এনজয় করো। দারুণ দারুণ অসাধারণ লাগছে। আর আজকে কিন্তু দেখছি প্রচুর প্রচুর বাইকার গ্রুপ বেরিয়েছে এবং বাইকার সোলো বাইকারও যাচ্ছে। প্রচুর টিম কিন্তু আমরা রাস্তায় বাইকার দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, অসাধারণ একটা ফিলিংস কিন্তু আমরা পাচ্ছি। দারুণ দারুণ মজা করছি। ওই দেখো বলতে বলতে কিন্তু আমাদের বেস্ট অফ লাক জানি একজন দাদা বেরিয়ে গেল সুন্দরভাবে। ওই দেখো আর এক দাদাও বেরিয়ে গেল। এই দেখো সবাই কিন্তু আমাদের ওয়েলকাম জানাচ্ছে, আমরাও কিন্তু ওয়েলকাম জানাচ্ছি, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি একে অপরের সাথে কথা বলতে বলতে। এটাই তো বাইকের মধ্যে আসল মজা। এই গ্রুপটাও আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আমাদের পিছু পিছু কখনো সামনে এইভাবে যাচ্ছে এবং দারুণ মজা করছে, তার সাথে আমরাও মজা করছি। এরা বলে নয়, আমরা বলে নয়, প্রচুর অসংখ্য বাইকার গ্রুপ কিন্তু বেরিয়েছে এবং ফাটিয়ে রাইড করছে এবং দারুণ দারুণ এনজয় করছে। আর আমরাও কিন্তু অসাধারণ এর সাথে ফাটিয়ে এনজয় করছি। আমাদের কিন্তু কোনো ধরনের কোনো কষ্ট বা কোনো জার্নি, কোনো ফিলিংসই আসছে না। আমরা শুধু মজা করছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু দুর্দান্ত যাচ্ছি, দুর্দান্ত এক কথায়। বলতে বলতে কিন্তু আমরা গুসকরাকে প্রায় টাটা করে আমরা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। আর সামনেই কিন্তু আসছে ভেদিয়া, তারপরে কিন্তু আমরা বোলপুর ঢুকে যাব। আর বেশি রাস্তা নয় বোলপুর যেতে। তো
এইখান থেকে আমরা বাড়ি থেকে যে রাইড শুরু করেছিলাম সেখান থেকে এখনও পর্যন্ত আমরা প্রায় 128 কিলোমিটার মতো রাইড করে কিন্তু চলে এসেছি প্রায় ভেদিয়ার কাছাকাছি। আর ভেদিয়াতে ওখানে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছিল, জানি না এখন ওই ব্রিজটা তৈরি হয়েছে কিনা পুরোপুরি। তো যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তো রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। ওই তলা দিয়ে আর ওই ছোট্ট সে একটা টানেল মতো রাস্তা, ওর মধ্যে দিয়ে সে গলে যেতে হতো আগে। এখন মনে হয় না ওই রাস্তাটা যেতে পারবো কি না, বা কী হয়েছে এখন গেলেই দেখতেই পারবো। তো এখনও পর্যন্ত এলাম। আমরা কিন্তু খুব বেশি দাঁড়াইনি, সেই শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম, তারপর একবার মধ্যিখানে একটু দাঁড়িয়েছিলাম, গাড়ি ফুয়েল আপ করেছিলাম, সেখানে ক্যামেরা করিনি। তো এইটুকুই দাঁড়িয়েছিলাম। তো প্রায় আমরা কিন্তু ভেদিয়া ঢুকেই গেছি, সামনেই কিন্তু মনে হচ্ছে ভেদিয়া রয়েছে। এখানে একটুখানি জ্যাম রয়েছে যেহেতু গ্রাম্য রাস্তা, আর চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো এখানে একটা বাম্পার রয়েছে, বাম্পারটা, আর এই রাস্তায় কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু বাম্পার আছে একটু, কিন্তু এমন নয় যে খুব অসুবিধা হবে, একটু দেখে চালাতে হবে। তো যেহেতু গ্রাম্য রাস্তা বলে একটু বাম্পার আছে। তো সব মিলিয়ে কিন্তু রাইডটা কিন্তু জমে গেছে, একদম ফাটাফাটি রাইড চলছে কিন্তু, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই তো প্রায় ভেদিয়া ঢুকেই গেছি। ওই তো সামনে দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা বোলপুর ক্রস করে কঙ্কালীতলা চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ জয় মা কঙ্কালীতলা। তো ওই মধ্যিখানে আমাদের চার্জ ছিল না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো কঙ্কালীতলা এসে আবার ভিডিও করছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর এখানে প্রচণ্ড লাইন রয়েছে আজকে। তো পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু পুজো দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের তারাপীঠ যেতে হবে, এখান থেকে আরও অনেকটা দূর যেতে হবে। তো আমরা এখানে মন্দিরটা ভালো করে ঘুরে দর্শন করছি এবং দেখছি চারিপাশে। খুব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর জায়গা, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু 51তম সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ। এখানে সতীর কোমর পড়েছিল, অর্থাৎ কঙ্কাল পড়েছিল, তো সেটাই কথিত আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং তারাপীঠে যে ভিডিও কিন্তু নেক্সট এপিসোডে আসতে চলেছে, এই এপিসোডে আর কভার করা সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। তো তোমরা কিন্তু নেক্সট এপিসোডটা মিস করো না, আরও ইন্টারেস্টিং, আরও কিন্তু অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই কঙ্কালীতলাটা ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। আর এখানে সুন্দর পার্কিংয়েরও জায়গা রয়েছে, তোমরা এখানে গাড়ি নিয়ে আসলে সুন্দরভাবে গাড়ি রেখে পুজো দিতে পারবে, কোনো ধরনের অসুবিধা কিন্তু হবে না। তো চলো একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তারাপীঠের ব্লগে।